গেছে বিষয়টা। দেখি দেখি আমাদের টানো, এই খাও, খেয়ে দেখো তো কেমন। মাম্মা এদিকে আসো। এদিকে মা, বকা খাবে কিন্তু। এদিকে অন্ধকার খাওয়া যায় না। ভালো মজা মজা, অনেক মজা। দিনের বেলা আসলে বোঝা যেত না। বন্ধুরা, ধানমন্ডি 32-এ এই যে আমরা এদিকে আসলাম, একটা কাজে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখতে পেলাম এখান দিয়ে অনেকজন মানুষের ভিড়। আপনারা জানেন যে এখানে ধানমন্ডি 32-এ যে বাড়িটা আছে এটা ভেঙে দেওয়া হয়েছে, তো উৎসুক জনতা এখানে ভিড় আছে ভালোই। আগে এখান দিয়ে টিকিট কেটে ঢোকা লাগতো, এখন একদম ওপেন হয়ে গেছে। একটু সামনেই দেখতে পাবেন ওই জায়গাতে অনেক কিছু খাবারের মেলা বসছে, মানুষজন বিভিন্ন কিছু বিক্রি করছে। পাশাপাশি এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যারা এখনও দেখেন নাই, আসেন নাই, যারা ঢাকার বাইরে থাকেন তারা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। রাতের বেলাও মানুষ এসে আসলে দেখতেছে এখানে আসলে এখনকার কী অবস্থা। তো এইখানে পুরো বাড়ি এখনও ভাঙা হয়নি, তো কিছু কিছু অংশ ভাঙার চেষ্টা করছে মানুষজন এই দিক থেকে আরও। এই যে আর ভিতরে জিনিসপত্র সম্ভবত আগেই সরিয়ে ফেলা হয়েছে, ওটা ঠিক ভালো বলতে পারবো না। আমরা সন্ধ্যাবেলা এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভিডিওটা ধারণ করলাম আর কি। এই হচ্ছে এখানকার আপডেট। এটা শেষ করে আমরা আবার একটা জায়গায় খেতে যাব, আপনাদেরকে দেখাবো সেখানকার রিভিউ। অবশ্যই দেখতে থাকেন। হ্যাঁ, কত মানুষ দেখতে আসছে। যে যার মতো ভেঙে ভেঙে নিচ্ছে ভিতর থেকে। দিনের বেলা হলে সব ক্লিয়ারলি দেখানো যেত, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, মেলা হচ্ছে এখানে। পিঠা উৎসব শুরু করেছে। তো সেখানে ঘোরাঘুরি শেষ করে রাতে খাবার হিসেবে আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম একটা বুফেতে, যেটা কিনা ধানমন্ডিতেই। যদিও বুফের আইটেম খুবই কম ছিল, তারপরও আসলে ওই সময়ে আমরা খুব একটা ভালো কোনো রেস্টুরেন্টও পাচ্ছিলাম না। তখন রাত 8:30 মতো কি 15টার মতো বেজে গেছিলো আর কি। তো আপাতত আমরা নাম না বলি, কিন্তু দেখতেই পাচ্ছেন ওদের খাবারের কোয়ান্টিটি অনেক কম ছিল আর কি। তখন পেশোয়ারি চিকেন বিরিয়ানি ছিল, আর কি ছিল, আর কিছু কাচ্চি, তারপর হচ্ছে ফ্রাই কিছু আইটেম ছিল আর কি তখন। তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি।
এই তোমাদের মাটন কাচ্ছি নাই, কিন্তু মাটন তো নাই কেন? সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি সবার অনেক ভালো লেগেছে। খাবারের রেটিং বলতে গেলে আমি বলবো 6 আউট অফ 10। তো আপনারা যদি যান অবশ্যই জানাবেন কেমন আপনাদের এক্সপিরিয়েন্স হয়, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।